নমস্কার। আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা আমাদের জীবনের পাওয়া না পাওয়া, অপূর্ণতা এগুলোর একটা হিসাব খাতা খুলে নিয়ে বসি। তবে এই খাতায় কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল মেলাতে পারি? কি হতে চেয়েছিলাম, কি বা হলাম, কি করতে চেয়েছিলাম, কতটুকুই বা করতে পারলাম, এগুলো কি আসলে আমরা মেলাতে পারি? আমার মনে হয় না যে জীবন খাতায় এই হিসাব কেউ মেলাতে পারেন। তো এরকমই একটি কবিতা আমি লিখেছিলাম। কবিতাটির নাম হচ্ছে অবাক প্রহেলিকা। ফেসবুকে যদিও আমি কবিতাটি আপলোড করেছিলাম, তো আমি কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। জীবনের এক ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে রুক্ষ রূপে ক্লান্ত চোখে দেখি মুখ ফিরিয়ে, অশ্রুতে নয়ন সিক্তের কারণ হয়ে যাক অব্যক্ত স্মৃতিচারণ। আভাসের মতো আলোয় ফুটিল হৃদয়ের স্পন্দন, বিচিত্র এ জগতে চলিত প্রবাল ধাবন। পেরিয়েছি শৈশব, ডিঙিয়েছি নিশি, স্থবির নয় চলেছি পথে থামিনি আমি। সময়ের অন্তরালে মনোমালিন্যে কত প্রিয়জন হয়েছে পরদেশী। কোথায় সে ডাক, কোথা খুঁজিব তারে, স্মৃতিচারণে বিগলিত আত্মা কুরে করে মরে। যৌবনের বেড়াজালে জড়িয়েছি মোহমায়ায়, নিজের নির্মিলিত অবসাদ রয়ে গেছে একান্ত কোনায়। ছুটেছি দায়িত্বে হাজার লক্ষ মাইল, মহাকালে অব্যক্ত রয়ে গিয়েছে অজস্র না খোলা ফাইল। শুনিবার কেহ নাই রহিয়াছে তাই পোড়া চোখ আর চাপা কষ্ট, বহিয়া বেড়ায় সারাটি জীবন ফাইলের অন্তিম পৃষ্ঠা, যা এখনো অস্পষ্ট। কি চেয়েছিলাম আর কি বা হলাম, মেলে না জীবন খাতা। দায়িত্বের ভারে খণ্ড বিখণ্ড আমার ফাইলের প্রতিটা পাতা। হারিয়েছি সেই ছেলে মানুষই যা ছিল শৈশবে। নিজেকে করি প্রশ্ন, বাপু তুই কি নতুন আগন্তুক তবে? নিজেকে ভেঙে চুরে করেছি ধ্বংস মহাকালের অন্তে। অবাক লাগে কিভাবে বদলে যায় ব্যক্তি রিক্ত গর্ভে। পাওয়া না পাওয়া অপূর্ণতা, প্রহর গুনিয়ার পাই শুধু ব্যর্থতা। সময়ের নিমিত্ত চাপে জড়ো হয়েছে আজ প্রহেলিকা। নিজের সুপ্ত ইচ্ছা চাপা পড়ে বেড়া জালে এখন শুধুই বিভীষিকা। ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।